এটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে জেনেটিক বলতে পারেন, আমার বাবা মার মধ্যেও ছিল, আমার ভাই বোন কয়েকজনের মধ্যে আছে ভালোবাসাটা। আমি প্রায় 10 বছরের কাছাকাছি, 2015 শেষের থেকে এখন, কিন্তু ওই ভালোবাসাটা ছোটবেলা থেকে। আমাদের বাসায় কুকুর ছিল, তো সেখান থেকে ভালোবাসা। আর কুকুরের প্রতি আমার মায়াটা বেশি কেন, কুকুররা না এত ওবিডিয়েন্ট, এত ট্রাস্টওয়ার্দি, ওরা আপনার প্রতি এত বিশ্বস্ত, এটা কল্পনার বাইরে। কোনো মানুষের ভিতরে আমরা দেখি না এই জিনিসগুলা। ওদেরকে খাবার দেওয়া, এলাকা ভিত্তিক খাবার দেওয়া, বাইরেও খাওয়া দিই। আমি যেমন এখানে আসলাম খাবার দিলাম, এরকম খাবার দিচ্ছি। তারপরে ওদের বন্ধাত্মকরণের একটা ব্যাপার আছে এলাকা ভিত্তিক, যাতে কুকুরের সংখ্যা বৃদ্ধি পায়। এলাকাটা মোটামুটি আমার এখন বন্ধাত্মকরণ হয়ে গেছে। ধানমন্ডির নয়রে, তারপর শঙ্কর, রায়ের বাজার পিছনে, রায়ের বাজার পুল পার, বা তারপরে আপনার কাদেরাবাদ হাউজিং এর কাছে, এই জায়গাগুলোতে এখন বন্ধাত্মকরণ করা হচ্ছে। আমি করছি শুধু তা না, অনেক অনেক আছে, মানে আমার থেকে অনেক বেশি আছে যারা এখন বন্ধাত্মকরণের দিকে সবার একটু বেশি হচ্ছে, মানে ইম্পর্টেন্সটা দিচ্ছে। কারণ তাদের সংখ্যা বৃদ্ধি হলে মানুষের অসুবিধা, হ্যাঁ মানুষের অসুবিধা, কুকুরদেরও তো জানের ব্যাপার, কারণ খাবার পাচ্ছে না, মরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার থেকে সংখ্যা কম থাকে। যেটা আছে সেই বন্ধাত্মকরণের দিকে বন্ধাত্মকরণ করাচ্ছি। তারপরে আপনার সচেতনতা করি এলাকা ভিত্তিক, যে মারা পিটা যাবে না, আপনারা একটু ভালোবাসেন, ওরা বোবার প্রাণী, মানুষকে বোঝানোর যেটা, হ্যাঁ। তারপরে ঘরে ঘরে আইনটা পৌঁছে দিচ্ছি, যে এটা করলে, এই অপরাধ করলে এই অপরাধের শাস্তি এটা, এরকম। 2019 সালে আপনার প্রাণী কল্যাণ আইন 2019 পাস হয়। সেই তখন থেকে আমরা একটা আইনের সহায়তা পেলাম, সরকারের সহায়তা পেলাম, যে ওদেরকে প্রোটেক্ট করার জন্য। বিভিন্ন এলাকায় কুকুর মেরে ফেলবে, পিটায় ফেলবে, এরকম অনেক কিছু হয়, তখন আমরা থানা পুলিশ করি, আইনের আশ্রয় নিই আর কি। মেরে ফেললে কিন্তু আপনার হচ্ছে 2 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। আর টর্চার করলেও কিন্তু এখানে 6 মাসের জেল, সাথে জরিমানা আছে। কিছুদিন আগেও আপনার জাপান গার্ডেনে একটা ঘটনা হয়েছে, আপনারা জানেন, সেখানে কিন্তু 5 জনের বিরুদ্ধে, মানে সভাপতি সহ 5 জনের বিরুদ্ধে আপনার কেস হয়ে গেছে। আইন আছে, আইনের প্রয়োগ করতে হবে, প্রয়োগ যদি না করি তাহলে আইনটা বাক্সবন্দী হয়ে থাকবে, এটাই হচ্ছে কথা। ব্যক্তিগত জীবনে ফ্যাশন ডিজাইনার আমি, আমার তো স্পেসিফিক কিছু ক্লায়েন্ট আছে, তো এটা আমার এমন না যে 9টা থেকে 6টা অফিস বা আমার বুটিকের কাজ, এরকম না। আমি দর্জির দোকানে কাপড় দিয়ে আসতেছি, এমব্রয়ডারি দোকানে কাপড় দিয়ে আসছি, বুঝাই দিচ্ছে, ওদের কাজ ওরা করছে। সপ্তাহে যে 3 দিন 4 দিন যে একবার 1 ঘন্টার জন্য যে একটু দেখে আসি যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা কাজ। আর বহু বছরের পুরাতন কর্মচারী তো ওরা জানে যে আমার কাজটা কিরকম। তো খুব যে একটা মাথা ব্যথা হতে হয় তাই না। তো বাকি যে সময়টা আমি খালি থাকি, ফ্রি থাকি, সেই সময়টা পুরোটাই আমি ওদেরকে দিই। এই রোজার সময়টা আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকি। যেমন লকডাউনের সময় আমাদের একটা বড় একটা ধাক্কা গেছে, সব বন্ধ ছিল, তখন আমরা সবাই যার যার মতো করে সামর্থ্য অনুযায়ী নেমে গিয়েছি রাস্তায়, বড় বড় করে আমরা পিপি ড্রেস পরে, মুখে মাস্ক পরে, বাবা পরে আমরা নেমে গেছি, খাওয়াইছি। তো সেই একটা জিনিস যে সব জায়গা বন্ধ থাকা, এখন আর আমরা সবাই এখন খুবই অ্যাক্টিভ, যে যার মতো করে জানি রোজার মাসে বন্ধ, বেশি করে খাবার দেওয়া হয় ওদেরকে। এদের ভ্যাকসিনেশন আমি করে দিয়েছি। ফারি ফ্রেন্ডস নামে একটা অর্গানাইজেশন আছে, ওরা ডোনেট করেছিল, সেই দিয়ে ওদের সবাইকে ভ্যাকসিন করে দিয়েছি। একটা ভ্যাকসিন আছে, এটা কম্বাইন্ড ভ্যাকসিন, ওদের 5 ধরনের রোগ হয়, এটা খুব ভয়ঙ্কর ডেডলি ভাইরাস, সেটা থেকে রক্ষা করার জন্য সেই ভ্যাকসিনটা, ওটা 5-6টা অসুখে একটা ভ্যাকসিন। যে একবার আমার 7-8টা কুকুর পার্ভো ভাইরাস নামে একটা ভাইরাস হয়েছিল, ডেডলি ভাইরাস ছিল, মারা যাবে, এরকম আমি জানি মারা যাবে। আমি কোনো ফান্ড নাই আমার, তখন এটা লকডাউনের পরে কথা, আমার কোনো ফান্ড নেই, 2021-এর কথা। আমি খুব পাগলের মতন হয়েছে, আমার হাতে টাকাও ছিল না, ওদের চিকিৎসা দিয়ে বাঁচাবো, আমার কথা তো ওকে বাঁচাইতে হবে যেভাবে হোক। পরে আমার স্বর্ণের আংটি বিক্রি করে আমি ওদের চিকিৎসা করেছি। একটা ফান্ড থাকবে এক জায়গায়, সেরকম নাই কি। যেমন ধরেন একটা কুকুর অসুস্থ, পোস্ট আসলো, ছবি সহ ভিডিও সহ আসলো, অমুকখানে কুকুরটা পড়ে আছে, তখন হয়তো আমরা নিজেরা বলা শুরু করলাম, অমুকে যাও, কুকুরটা উঠাই নিয়ে আসো। কে দিবে ফান্ড? যাতায়াত ভাড়াটা, যে রেস্কিউয়ার যাবে তারও একটা চার্জ লাগে, সে যে রেস্কিউ করবে এটা একটা সার্ভিস, তাকে চার্জ দিতে হয়। তার সিএনজি ভাড়া হোক, রিক্সা ভাড়া হোক, বা বাইক ভাড়া হোক, পাঠাও ভাড়া হোক, সেটা আমাদের দিতে হয়। সে যে নিয়ে যে ভেটেরিনারি ক্লিনিকে যায়, এখন তো প্রাইভেট ক্লিনিক বেশি, প্রাইভেট ক্লিনিকে নিবে, সেখানেও একটা খরচ, বড় ধরনের খরচ। তারপরে ধরেন সেখানে যদি এক্সরের একটা ব্যাপার থাকে, ব্লাড টেস্টের ব্যাপার, সেটাও অনেক বড় খরচ। তো এরকম খরচগুলা নিয়ে তারপর শেল্টার হোমে পৌঁছে দেওয়া, তারপরে মাস শেষে শেল্টার হোমের চার্জ দেওয়া। একটা কুকুরের পিছনে না হলো, বড় ধরনের হলে 9 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায় একটা কুকুরের পিছনে। বড় ধরনের কেস হলে, ছোটখাটো হলে 7-8 হাজার টাকা এরকম যায়। এই যে একটা বড় অ্যামাউন্ট, কিন্তু 7-8 হাজার টাকা ইজ নট এ জোক। মনে করো কুকুরের জন্য আর কত টাকা লাগবে, না এরকম না, এটা অনেক খরচ এক একটা।
তো এটা মানে টানতে ডোনাররাও যারা আছে, ডোনার কেমন, যেমন ধরুন আমার যদি অ্যাবিলিটি থাকে আমি ডোনেশন দিব, কিন্তু সেই মানুষটা কত দিতে পারবে? 10টা কুকুরের জন্য সে দিতে পারবে, সে 2টা কুকুরের জন্য হয়তো দিতে পারবে। তো এরকম যদি অনেক ডোনার হতো, সবাই যদি একটু মিলেমিশে দিত, তাহলে একজনের উপর দুজনের উপর চাপটা পড়তো না। 10 টাকা 20 টাকা করে দিই, তবুও দেখ। বাধা প্রতিপত্তি হয়। আমার ঘটনা একটা বলি। আমার এলাকাতে আমি কুকুর খাওয়াই অনেক রাতে বেলা, রাত 12টার পরে, যাতে সবাই ঘুমিয়ে পড়ে ওরকম। আমাকে কিন্তু ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছিল। এটা আন্দোলনের 15-16 দিন আগের ঘটনা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফিজিক্যালভাবে অ্যাসল্ট করা হয়েছিল এবং এটা নিয়ে আমি থানা পুলিশও করেছিলাম, কিন্তু এলাকাতে সবাই আমাকে চিনে এবং যে লোকটা করেছে সেই লোকটার সাথে এলাকার কেউ মানে বনি বনা নেই, তাকে কেউ পছন্দই করে না একেবারে, তার বাসায়ও যায় না, কখনো হাত মিলে হ্যান্ডশেকও করে না। তো সেই লোকটা এরকম করেছে। তো সে মুরব্বী মানুষ, আমি চাইলে আমি কিন্তু বাধা দিতে পারতাম, কিন্তু আমি কিছু বলিনি। আমি শুধু বলছি যে এটা আপনি ঠিক করলেন আমার সাথে। পরবর্তীতে পরের দিন আমি পুলিশ নিয়ে আসছি, জিডি করেছি। কুত্তাওয়ালি আগে বলতো আমাকে, এখন তো তাও কুকুরে মা বলে, এই তো তোদের মা আসছে। আমি হ্যাপি, কারণ হচ্ছে শুনেন, মানুষ বেইমানি করে, মানুষের সন্তানও বেইমানি করে। এরা তো যদি সন্তান হয়ে থাকে তাহলে এরা কখনো বেইমানি করে না। আমাকে জানটা দিয়ে ভালোবাসে, জানটা দিয়ে, বলার মতো না। তো আমি এটা নিয়ে কোনো খারাপ মনে করি না, কারণ আমরা যারা সবাই কাজ করি, ছেলেরা বলেন মেয়েরা বলেন, সবাই কিন্তু এদেরকে সন্তান সমতুল্য দেখি আমরা। হ্যাঁ, আমাদের সন্তানদের সাথে যেমন হলে যেমন কষ্টটা লাগবে, ব্যথাটা লাগবে, সেই সেম ব্যথাটা ওদের জন্য লাগে। আমি সবসময় বলি, সবাইকে বলি, সব অনুরোধ করি সবাইকে, যে আপনারা খাওয়াতে না পারেন ওদেরকে কষ্ট দিয়ে না, ওদেরকে ব্যথা দিয়ে না, ওদেরকে আঘাত করেন না। ওরা বোবা প্রাণী, ওদের তো সে বলার শক্তিটা নাই। আপনাকে আমাকে আঘাত করলে আমরা যেভাবে ব্যথাটা পাবো, ওদেরও কিন্তু সেম ব্যথা, সেম কষ্ট। ওরা শুধু বলতে পারে না। এরা তো সব সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা তো অস্বীকার করার উপায় নেই। অনেকে আছে সৃষ্টিকর্তার সৃষ্টি মানি, বলে হ্যাঁ আমরা মানি বলে, কিন্তু কার্যত তারা পিটাবে, মারবে। হ্যাঁ, গাড়ির চাকা উঠাই দিল। এটাও বলবো, যারা গাড়ি চালান, আপনারা যারা অটো রিক্সা চালান, আপনারা একটু দেখে বুঝে শুনে চালাবেন প্লিজ। ওদের উপর দিয়ে চালাবেন না। আমি যদি দাঁড়িয়ে থাকি, আপনি নিশ্চয়ই আমার উপর চালাবেন না, ঠিক সেই জিনিসটা অনুভব করে ওদের উপরে চালাবেন না। হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কোমর ভেঙে যায়, খুব খারাপ। তখন আমরা রেস্কিউ করে নিয়ে যাই। আমাদের প্রচুর কষ্ট এই টাকাটা ম্যানেজ করতে। আমাদের টাকা এমন না গভর্নমেন্ট থেকে দেয়, বিদেশ থেকে দেয়, তা না। আপনি দেবেন একটু, উমুকে দিবে, তুমুকে দিবে একটু, এরকম করে, তাও অনেক সময় শর্ট পড়ে যায়।